ডাকো ডাকো। এই দেখো মেয়ের কার্যকলাপ দেখো, এখান থেকে মেয়ে উঠছে একা একা। এই দেখো এই দেখো। মেয়ের মালটা কাট করা হয়ে গেছে, এখন যাব রস করা হবে, আর আমরা একটু ফ্রেশ হব। আর আমি স্নান টান করতে হবে আমাকে, কারণ অফিসের জন্য বেরোতে হবে। তো করে ধরে আমরা বেরোবো মোটামুটি 10:30 পৌনে 11টা থেকে বেরোবো, ঠিক আছে? তো আজকে সকালের দিকে হয়তো ব্লগ করতে পারবো না, হয়তো ব্লগটা হয়তো বিকেলের দিকেই করতে হবে, বাকি ব্লগটা বা অন্য সময়। যাই হোক, তো আজকের দিনটা শুরু হয়ে গেল, তোমরা দেখতে থাকো, ব্লগ চলবে। মিরাজে আমরা এসছি, সেটাই চলো। খাওয়ানো চলছে। মিনি খাও খাও খাও। হ্যাঁ, এখান থেকে সুন্দর রোদ আসছে, দারুণ লাগছে দেখতে। মিনি মিনি কি পড়ছিস? কি পড়ছো তুমি? যা খাও 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 খাও। হ্যাঁ খাও। আমরা সবাই রেডি হয়ে গেছি, তো আমি যাচ্ছি অফিসের কাজে, আর মারা একটু ঘুরে ওকে নিয়ে। কি বলতো, ও আজকে তোমাদের যেটা বললাম যে অফিসের কাজের জন্য এসেছে, আজকে ওর বেশ অনেকটা টাইমই লাগবে। তো প্রথমে আমরা বললাম বাড়িতে রিল্যাক্স করবো, রেস্ট নেবো। মা বলে কি এসছি সেই হোটেল রুমে বসে থাকবো, এই সামনে না একটা মার্কেট আছে, কিছুটা গিয়ে বলে 10 মিনিট গান্ধী চক না লক্ষ্মী মার্কেট, লক্ষ্মী মার্কেট। তো একসাথে আমরা অটোতে যাবো, সোমগুলো ওই মার্কেটের থেকে কিছুটা দূরে বোধহয় ওর কাজ। তো আমাদের মার্কেটে ড্রপ করে দেবে, আমি আর মা একটু ঘুরবো, ঘুরে দেন আমরা ব্যাক করে চলে আসবো, আর ও কাজ সেরে দেন আসবো। হ্যাঁ, এটাই আপাতত প্ল্যান, এটাই আমাদের প্ল্যান। হ্যাঁ, মার্কেটে জাস্ট একটু ঘোরা, যদি কিছু পছন্দ হয় কেনা, ওটাই। চলো বেরিয়ে পড়েছি আমরা। আজকেও মা 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 যাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? টাটা। মা 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 টাটা। তুমি ডাকো, কাকুটাকে ডাকো, আয় আয়। এটা নতুন কি পড়ে যাচ্ছে। তো ফাইনালি অফিসের কাজ সেরে হোটেল চলে এসেছি, দেখতে পাচ্ছ সেই হোটেল সুখসাগর, এখানে আমরা লাঞ্চ ডিনার করছি। মারা তো আগেই চলে গেছিলো হোটেলে, কারণ ওরাও বেশিক্ষণ ঘুরেনি বলে, ওরা 1 ঘন্টা মতো ঘুরেছে, দেন ওরা বেরিয়ে গেছে হোটেলে। সরি, ওখানে লক্ষ্মী মার্কেটে ওরা, ওখানে একটা মন্দির আছে, ওখানে ঘুরে ওরা 1 ঘন্টার মধ্যেই ওরা হোটেলে চলে এসেছে। কারণ প্রচণ্ড গরম ছিল সকালবেলাটা, কারণ মেঘলা ছিল না, অত বৃষ্টিও হয়নি, আর প্রচুর রোদ ছিল। আর এখন দেখো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, পুরো মেঘ হালকা মেঘ জমেছে, এবং একটু আগে হালকা বৃষ্টি, ঠিক আছে? তো এখন আর কোনো ইয়ে নেই, এখন আমিও টায়ার্ড, অফিসের কাজ ফাজ ছিল, সব কাজ ফাজ করে এখন আমরা এসছি দুপুরের লাঞ্চ নিতে। আর মা আর ইপসিতা মিলে মেয়েকে খাওয়াবে, হোটেলে আগে চলে গেছে, হয়তো খাইয়েও দিয়েছে। আর আমি এসছি এখান থেকে আবার সেই লাঞ্চ নিতে। লাঞ্চ নিয়ে উপরে যাব, গিয়ে লাঞ্চ প্রচণ্ড সকাল থেকে প্রচণ্ড টায়ার্ড, মানে অফিসে কাজ করলে টায়ার্ড থাকে, প্রচণ্ড টায়ার্ড লাগে। তো কাজ ফাজ করে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে ইচ্ছা আছে বিকেলের দিকে একটু মার্কেট আবার ঘুরবো, দিয়ে আশেপাশে কী আছে দেখা যাক। তো বিকেলেই ব্লগটা হয়তো করবো, এখন আর করবো না ব্লগ। তো ততক্ষণ কি বলি, দেখতে থাকো। গুড ইভিনিং। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটাকে বলে হচ্ছে মিরাজের গান্ধী চক মোড়, রাইট? এবার ঘটনা হলো, সেই সকালের পর এখন কেন ব্লগ করছি, মানে এতটা টাইম গ্যাপ। বেসিক্যালি অফিসের কাজের পর তখন লাঞ্চ করলাম, লাঞ্চ করার পর এত টায়ার্ড লাগছিলো, তো
আমরা সবাই শুয়ে পড়েছিলাম এবং আমরা ভেবেছিলাম যে বিকেলের দিকে একটু বেরোবো। তো বেরোনো সেরকমভাবে হয়নি, কিন্তু আমরা আশেপাশে একটু বেরিয়েও ছিলাম। কিন্তু বেরোতে গিয়ে যখন ক্যামেরা অন করতে যাচ্ছি নিজের, তখন দেখছি হার্ড ডিস্কে জায়গা নেই, মানে একদম কম জায়গা। এবার আমি বাড়ি থেকে আগে প্ল্যান করেছিলাম, বাড়ি থেকে এবার একটা হার্ড ডিস্ক কিনেছিলাম, এক্সটার্নাল হার্ড ডিস্ক, ঠিক আছে। এবার এক্সটার্নাল হার্ড ডিস্কে যেটা ওটিজি কেবিল হয়, সেই ওটিজি কেবিলটাই আমি বাড়িতে ফেলে এসেছি। এবার কি করি অবস্থা, আর আমার মোবাইলে জায়গা নেই, হার্ড ডিস্কে যে ট্রান্সফার করবো সেই ট্রান্সফারটা করতে পারছি না। তো ফাইনালি আমি অটোওয়ালাদেরকে বলে যে কোথায় এই ইউএসবি কেবিলের যে ওটিজি কেবিল পাওয়া যায়, সেই দেখো এখানে হচ্ছে ছোট জায়গা, ঠিক আছে, এখানে অত উন্নত সমস্ত কিছু পাওয়া যায় এরকম ভাবার কোনো ব্যাপার নেই, কারণ এখানে সব কিছু পাওয়া যায় না। তাও একজন আমাকে বললো, হোটেল থেকেই বললো যে এখানে একটা গান্ধীচক বলে জায়গা আছে, সেখানে পাওয়া গেলেও যেতে পারে। তো আমি অটো ধরে এখানে এলাম, এসে খুঁজলাম এটা, তো ফাইনালি এটা পেয়ে গেলাম। এটাকে ওটিজি কেবিল বলে এবং দোকানদারকে যে আমি বোঝাচ্ছি, সামহাও আমার মাথা থেকে ওটিজি টার্মটাই বেরিয়ে গেছে। তো ওকে বারবার বলছি ডঙ্গেল ইউএসবি টাইপ সি টাইপে হ্যানা তানা বলছি। যাই হোক ফাইনালি এটা পেয়েছি আমি। তো আমার অনেক কাজ হলো, কারণ এরপর আমাদের পুনে যাওয়া আছে, তো সেখানে গিয়েও অনেক ছবি তোলা এবং ব্লগ করার আছে। তো ফাইনালি আমার হার্ড ডিস্কটা খালি করতে পারবো এটা দিয়ে। আর এখন একটু কী করতে হবে, একটু মেয়ের সেরেলাক গেছে ফুরিয়ে, তো সেই সেরেলাকটা কিনবো। সেরেলাক নেস্টাম রাইস বলো ওটাকে, নেস্টাম রাইসটা কিনবো। তো এখানে দু একটা মেডিসিনের শপ দেখলাম, ওখান থেকে কিনে নেবো। তো ওটা কিনে নিই আগে, না হলে মেয়ের আবার খাওয়ার চাপ হয়ে যাবে। এই সামনে মেডিকেল স্টোর, এখানে অ্যাকচুয়ালি মেডিকেল স্টোর এখানে প্রচুর, তো এই জন্য কোনো চাপ নেই। রাত 11টা-12টা অবধি মেডিকেল স্টোর খোলা থাকে মোটামুটি উইকডেসে, তো কোনো চাপ নেই এখানে। মোটামুটি আমরা যখনই রাতে আসি না কেন বা সকালে এনি টাইম এখানে পাওয়া যায়। ভাবছি এটা দিয়ে করবো না ওটা দিয়ে করবো, এটা তো মনে হচ্ছে এটা থেকে করে নিই, চলো। কিরম ভাবে উঠে গেল, এই হচ্ছে আমার মেয়ে। তো এই ভিডিওগুলো কথাই বলছিলাম, এগুলো দেখো বড় হয়ে গেলে তো আর তোলা যাবে না, মানে তখন মেমোরি থাকবে যে ও এরকম করতো, কিন্তু ভিডিও থাকলে আমরা পরেও দেখতে পারবো। এরকম এখন আবার হুজ্জুতি করছে মিনি।